হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। তো আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। অনেক দিন পর আমি এইভাবে ব্লগ বানাচ্ছি। আর আজকে হচ্ছে বেরিয়েছি আমি মা একটু দরকারে একটু মানে আমার মা একটা ছোটোখাটো বিজনেস স্টার্ট করছে, তো সেই জন্য আমরা একটু বেরিয়েছি। তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি আমি আর মা। তো আমরা শাওড়াফুলি যাব, প্রথমে ট্রেনে করেই যাব ওখান থেকে, তারপর লঞ্চ পার করে যাবো ব্যারাকপুর। ওখানে বাবা আছে, বাবা একটা কাজে ওখানে গেছে, তো সেখান থেকে তারপর আমরা যাব আমাদের গন্তব্যস্থলে। তো চলো তোমাদের সাথে বাকিটা আস্তে আস্তে শেয়ার করছি। ঠিক আছে, তো ট্রেনে উঠে গেছি। আর ট্রেনে উঠে আমাদের তো খিদে তো পাই, কিছু তো খেতে হবে বলো। আর আমরা এখন ট্রেনে করে যাচ্ছি। আমাদের মানে ডেস্টিনেশন অনেকটা দূর, আমাদের রাস্তা অনেকটা দূর যেতে হবে। আর এই দিকের যে রাস্তাগুলো আছে সাইডের, তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে, মানে এত সুন্দর লাগে, দেখো খুব সুন্দর দেখতে ওই লালটা। হ্যাঁ দাদা, এই গোপালের জামাগুলো কত করে দাম? ও মা, দেখো দেখো, দেখে নাও কত করে দাম বলছে। এই তো ছোট ছোট গুলো দেখো, ছোট ছোট গুলো, এইগুলো দেখো না। এগুলো সুতির নিয়ে, এগুলো গরমে নেবো না রে। তাহলে সুতির দেখে নাও, সুতির দিকে সেখানে এলে কেমন দাম আছে? তো রোদ নাকি, প্রচন্ড রোদ। তারপর তো আমরা ওখানে কয়েকটা গোপালের জামা কিনলাম, কিনে এখানেই চলে এসেছিলাম ঘাটের সামনে, মানে লঞ্চ পার করতে হবে আমাদের। আর লঞ্চ পার করলে কি বলতো, আমাদের প্রচণ্ড সুবিধা। হাওড়া হয়ে গেলে অনেকটা ডিস্টেন্স হয়ে যেত আমাদের, তো সেই জন্য লঞ্চ পার করলে অনেকটা সুবিধা। আর বাবার যেহেতু ব্যারাকপুরে কাজ ছিল, বাবা স্টেশনের কাছেই ছিল, সেই জন্য আমাদের এই দিক দিয়েই যেতে হতো বেসিক্যালি। আর আমি গঙ্গার ওপর দিয়ে যাচ্ছিলাম, এত সুন্দর হাওয়া দিচ্ছিল না, খুব ভালো লাগছিল যেতে। বাট দেন এখানে আমরা একটা অটো করে যাচ্ছিলাম, আর এই অটোতে যখন যাচ্ছিলাম এত রোদ আর এত বিরক্তিকর লাগছে, তার উপর প্রচণ্ড গরম, মানে সত্যি খুবই কষ্টকর এই দিনের বেলার টাইমটাই, প্রচণ্ড গরমে বাইরে বেরোনো। বাট কিছু করার নেই, সবার কাজ থাকে, সবাইকে বেরোতেই হয়। আর এখানে দেখো কত গাড়ি পরপর লাইন দিয়ে, কত সুন্দর সুন্দর, যাদের দরকার তোমরা এখান থেকে নিয়ে চলে যাবে। যাই হোক, তো চলো বাকি ব্লগটা তোমরা দেখতে থেকো। বাবা তো যেহেতু ব্যারাকপুরেই ছিল, সেই জন্য আমি আর মা বাবার গাড়িতে উঠে পড়ি। আর একটু হলেও না রিল্যাক্স বোধ করছিলাম। আর দেখো হোটেলে ঢুকে খেতেও বসে পড়েছি, কারণ আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তো আমরা ফাইনালি এসে গেছি এখন, তো চলো যাওয়া যাক। তারপর রাস্তায় যাওয়ার পথে ডাব দেখে বাবা দাঁড়াই, আর এখানে আমরা একটা ডাবও নিয়ে নিই। বাট ডাব খাবো কি, ডাবের জলও যেন খাচ্ছি, মনে হচ্ছে যেন পুরো গরম জল খাচ্ছি। বাট কিছু করার নেই, খেতে হবে। আর একটু যে রেখে রেখে খাবো সেটাও হবে না, কারণ ডাবের জল কি থোড়ি ঠান্ডা হবে, কিছুক্ষণের মধ্যে হবেই না। তো সেজন্য এটাই আমি খাচ্ছিলাম অনেক কলে। চা খাবো বলে দাঁড়িয়েছি, বাবা দাঁড়িয়েছে। প্রচণ্ড মাথাটা যন্ত্রণা করছে, বাইরে এত পরিমাণ রোদ। আর রাস্তা আমাদের এখান থেকে অনেকটা রাস্তা, বাবারই। তো সেই জন্য আমরা চা খাওয়া বলে দাঁড়িয়েছি। তো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এই যে চা খাচ্ছি, আমার চাটা খাবে না তুমি? আমারটা চাটা প্রচণ্ড গরম, ধরতে পারছি না বলে ওই জন্য মাকে দিয়েছি ধরতে। আর এই যে বিস্কুট। না, চাটা সত্যি দারুণ বানিয়েছে, চাটা সত্যি দারুণ বানিয়েছে।
আসার পথে যেহেতু আমরা চুঁচুড়োর ওপর দিয়ে গিয়েছিলাম, তো সেই জন্য আমার কিছু মেকআপের প্রোডাক্টস কেনার ছিল, তো আমি সেটাই কিনে নিয়েছিলাম। জাস্ট অল্প কিছু, যেগুলো খুবই দরকার। তারপর সন্ধ্যেবেলা আমরা আবার খিদে পেয়েছে আমাদের, তো আবার আমরা খাওয়া দাওয়া করি। আর এই মুড়িটা মা বাড়ি থেকেই নিয়ে গেছিলো, বাট খাওয়া হয়নি। আর এই সোয়াবিনের চপ, মোচার চপ বাবা নিয়ে এসেছিলো, ওগুলো খেতে খেতে যাচ্ছিলাম। আর রাস্তায় দেখলাম এখানে একটা অনুষ্ঠান হচ্ছে, এটা যত সম্ভব ওই ব্রহ্মা ঠাকুরের পুজো টুজো কিছু একটা হচ্ছিল। ফাইনালি বাড়ি চলে এসেছি। আর মানে এতটা রাস্তা, এতটা জার্নি, প্রচণ্ড প্রচণ্ড কষ্ট হয়েছে। আর আমি একদম ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, মানে হালত পুরো খারাপ হয়ে গেছে। তো যাই হোক, ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাতে ভুলো না। আর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। আমি এটা আমার বলতে পারো প্রথম ব্লগ, মানে আমি এরকমভাবে ব্লগ ফার্স্ট টাইম বানালাম। তো কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে। আর তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। তো সবাই ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।